তবে হরিদাস সনাতন কুলে আসেনি, তিনি এসেছিলেন কোথায়? জবন কুলে, মানে মুসলমানের ঘরে। আর যেহেতু তিনি জবন কুলে এসেছিলেন, আর জবন কুলে এসে হরিনাম আশ্রয় করেছেন, যার জন্য গোড়াই কাজী তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছেন। কিন্তু এত আঘাত সহ্য করেও কিন্তু বদন থেকে হরিনাম ছাড়েন। তাহলে তিনি যদি বিধর্মী হয়ে আমাদের হরিনামকে আশ্রয় করতে পারে, তাহলে আমরা কি পারি না? আমাদের এই সনাতন কুলে ভূমিষ্ঠ হয়ে একবার বদন ভরে বাহু তুলে হরি বল বলতে কিমা পারি তো? সবাই পারি? তাহলে একটু হাত তোলো তো দেখি, আমার সঙ্গে বলো দেখি, বাহু তুলে তো। হ্যাঁ, বলি হরিদাস হরি বল বলে, হরিদাস হরি বল বলে, হরিদাস বলো। আমার জোর কোথায় গেল? সেবা হয়নি তো, ওই জন্য জোর হয়নি এখন। দেখো মা, যেদিন বাড়িতে একটু বেশি খাটাখাটনি করি ওদিন কি হয়? খিদে পাই না। আর খিদে ভালো হলে কি হয়? সেবাটাও ভালো হয়। তো এখানে যত করতালি দিয়ে নাম গাইবে তত কি হবে? খিদে হবে। আর খিদে যত ভালো হবে, গোবিন্দের প্রসাদও তত ভালো পাওয়া যাবে। হরি বল হরি বল। হাত তোলো দেখি, যার গলায় যত জোর আছে। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, ভগবানের কাছে সে লজ্জা করলে হবে, সব জায়গায় লজ্জা দেখালে হবে না। আমার হাত তোলো। একটু ভুল হোক যাই হোক, আমার গোবিন্দ শুনবে, আমি অন্য কাউকে শোনাবো না, ভগবানকে শোনাবো, তাই তো? হাত তোলো সবাই মিলে বলো, বলে হরিদাস হরি বল বলে, হরিদাস বলো। এই তো, বাহ। আবার হরি বল হরি বলে, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। 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 তাই আজ নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু আমার হরিনাম প্রেম ধন বিতরণ করছে। তাই বলছে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। হ্যাঁ, তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহনে না আমার গৌরা গুণ, গৌরা গুণ কহনে না যাই। গৌরা গুণ, গৌরা গুণ কহনে না যাই। আমার গৌরা গুণ, গৌরা গুণ
ততু চতুরানন বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বরুণিয়া বরুণিয়া ওর নাকি পাই বলি চতুর্মুখে যে না বলতে না রে চতুর্মুখে যে নাম বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না বলি রে চতুর্মুখে যে নাম বলতে না রে আমি একবার বলবো কত আমার গলার গুণের কথা আমি একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত বলি আমার গলার গুণের কথা হরি বলবো বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত চতুর্মুখে যে নাম বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি বরুণিয়া বরুণিয়া ওরে রাগি পাই ভাই রে ভাই আমার গোড়া গুণ কখনে না যায় ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদন দ্বারা কখনো বলে বাবা শেষ করা যায় না ভগবান তিনি হলেন অনন্ত গুণের অধিকারী মা ভগবানকে পেতে গেলে ভগবানের ডাকতে হলে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তি কথায় বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কিবা হয় অন্তরে যদি প্রেম ভক্তি না থাকে বাবা ভগবানের সামনে গিয়ে দাঁড়ালেও কিন্তু তুমি ভগবানকে চিনতে পারবে না কারণ ভগবানকে এই জাগতিক জগতের নয়ন দ্বারা দেখা যায় না মা ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন দেখতে গেলে যেটা লাগে সেটা হলো এই ভক্তির নয়ন আজ এই যে আমার হরিদাস ঠাকুরের কথা আমরা শ্রবণ করলাম তিনি যবনকুলে অর্থাৎ তৃণকুলে জন্মগ্রহণ করেছিলেন সর্বস্ব পরিত্যাগ করে হরিনামকে আশ্রয় করে তিনি সব কিছু ত্যাগ করে এসেছেন শ্রীরাম নবদ্বীপ মাঝে মহাপ্রভুকে দর্শন করবে বলে জীবনের অন্তিম সময় তার শ্রী গুরুদেব অদ্বৈত আচার্য প্রভু তাকে এনেছে মহাপ্রভুর সঙ্গে তার মিলন করা গেল তা আজকে আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে হরিনাম গাইছে তো গাইতে গাইতে আজকে আমার গৌর হরি হঠাৎ করে নৃত্য করতে করতে হরিদাস ঠাকুরের দিকে তিনি নয়নে নয়ন দিলেন গৌর হরি ডাকছে কাছে এসো হরিদাস ঠাকুর দূরে দাঁড়িয়ে আছে না দাঁড়ানো তুমি আমাকে দেখো না করবে এই আমি দূরে দাঁড়িয়ে থেকে তোমার লীলা দর্শন করছি এইটুকু সুখ থেকে তুমি আমাকে বঞ্চিত করে দিও না প্রভু হরিদাস কাছে শুনেছি না দাঁড়ানো আমি তো যেতে পারবো না গৌর আমি যদি তোমার কাছে যাই তোমার ভক্তরা যে তোমায় ছেড়ে চলে যাবে প্রভু হরিদাস কেন তুমি আমার কাছে এলে আমার ভক্তরা আমায় ছেড়ে চলে যাবে ঠাকুর আমি যে অসুচি আমি যে অস্পৃশ্য দয়াময় তুমি আমাকে ডেকো না প্রভু আমি যেতে পারবো না আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার লীলা দর্শন করছি ঠাকুর তুমি আমাকে ডেকো না প্রভু দুটি বাহু প্রসার করে গৌর হরি ডাকছে হরিদাস কাছে এসো হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে
সূচি হয়েই সে মুচি হয় যদি কৃষ্ণ তারে ত্যাজে। এসে হরিদাস মহাপ্রভুর ডাক উপেক্ষা করতে পারল না, মা ছুটে এসেছে গৌর হরি, গৌর হরি। আজ আমার মতো এক অধমকে তুমি তোমার চরণে ঠাঁই দিলে প্রভু। কথা দাও, কথা দাও, তোমার ওই যুগলে চরণ ছাড়া আমায় করবে না গৌর হরি, কথা দাও। হরিদাস আজ আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। চাও, চাও না তুমি আমার কাছ থেকে কি চাও? এই যে এত ভক্ত দেখছো না, সবাই আমার কাছ থেকে কিছু না কিছু চেয়েছে। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব হরিদাস। দেবে প্রভু। কার জন্য চাইব দয়া? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দয়াময়, তুমি ছাড়া তো এই জগতে আমার আপন বলতে কেউ নাই প্রভু। তুমি ছাড়া যে সংসারে আমার আর কেউ নাই দয়াময়। তাই চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব গৌর হরি। না না হরিদাস, আমি তোমায় দিতে চাই, তুমি তোমার জন্য চাও। চাইব প্রভু, কথা দাও, তাহলে আমি যা চাইবে তুমি তাই দেবে। বলো বলো হরিদাস, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো কি চাও? প্রভু, এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের কামনা করে। কেন জানো? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া কর্ম করে। গৌর হরি, এই সংসারে তো আমার আপন বলতে কেউ নাই প্রভু। কথা দাও, যেদিন এই দেহ ছেড়ে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে প্রভু, সেই দিনে তুমি আমার সন্তান হয়ে নিজে হাতে আমার অন্তিম ক্রিয়ার সমাধান করো। কথা দাও, সেদিন তুমি আমার সন্তান হয়ে আমার অন্তিম ক্রিয়া করবে, আমায় কথা দাও গৌর হরি। আমি আর কিচ্ছু চাই না প্রভু। হরিদাস, যে কাজ আমি কোনোদিনও ভক্তের জন্য করি না, তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, শেষের দিনে আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধান করব। আর কিছু চাও হরিদাস? দয়াময়, আর একটা বাসনা আমার আছে প্রভু। এটা শুধু হরিদাস ঠাকুরের বাসনা নয়, মনে এই বাসনা ভগবানের কাছে আমাদের সবারই থাকা উচিত। কত কিছু চাই না মা প্রভু, স্ত্রী দাও, সন্তান দাও, বাড়ি দাও, অর্থ দাও, টাকা দাও। এই জাগতিক জগতের চাওয়া চাইবে ভগবানের কাছে হবে না মা। ভগবানের কাছে কি চাইতে হবে জানো মা? হরিদাস ঠাকুর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, তোমার কাছে আমার একটাই বাসনা, কি জানো দয়াময়? প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, কথা দাও, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে, আমার পরাণ পাখি। গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, দয়াময়, এই সংসারে এসে আমি অনেক কিছু চেয়েছি প্রভু, কিন্তু কথা দাও দয়াময়, যেদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব, এই জাগতিক জগতের কোনো বিষয়, কোনো চিন্তা যেন আমার মাথায় না আসে দয়াময়। যেদিন আমি চলে যাব প্রভু, সেদিন তোমার কাছে আমার একটাই নিবেদন, সেদিনে যাবার সময় হে দয়াময়
সেদিন যাবার সময় তাই গৌর হরি হরি বল। জয়ামাই তোমার চাঁদ বাদুর যেন দেখি সেদিন যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বাদল যেন দেখি। সেদিন যাবার সময় বল হরি বল। দয়াময় তোমার চাঁদ বাদুর যেন দেখি প্রভু আর কিছু চাই না আমি, প্রভু আর কিছু হরি বল হরি বল। চাই না আমি যেন বদন দেখে যেতে পারে, নাম গাইতে গাইতে যেতে পারি। আর বাদুর দেখি যেতে পারি কৃপা করো গৌর হরি। নামে গাইতে গাইতে যেতে পারি। কৃপা করো গৌর হরি। আমি আর কিছু চাই না আমি নাম গাইতে গাইতে যেতে পারি। ওই আমার প্রাণ নামে গো গাইতে গাইতে যেতে পারি। আর কিছু চাই না আমি নাম নামে গাইতে গাইতে যেতে পারি গৌর হরি হরিদাসকে ডেকে বলল, হরিদাস দেশ তোমার বাসনা আমি পূর্ণ করবো হরিদাস দয়াময়। যেদিন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে প্রভু, কথা দাও হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, এই রূপেই বাহির হয় যেন মোর প্রাণ। এটাই ভক্তির চাওয়া, এটাই ভক্তির লক্ষ্য। ভগবানের কাছে চাইতে হলে মা এই চাওয়াটা চাও, জাগতিক জগতের চাওয়া নয়। মানুষ যখন মারা যায় বাবা, মানুষ কিন্তু যা চিন্তা করতে করতে মারা যাবে, তাকে কিন্তু তার জন্য আবার পুনরায় ফিরে আসতে। যদি আপনি এই যেখানে হরিবাসনে এসেছেন মা, যদি আপনি আপনার বাড়ির চাবিটা এখান থেকে যাওয়ার সময় ফেলে রেখে যান, তো চাবিটা নেওয়ার জন্য আপনি আবার ছুটে আসবেন না? কি মা আসবেন তো? আবার খুঁজতে আসবেন না? তেমন এই সংসার মাঝে যদি কোনো আশা, কোনো প্রত্যাশা, কোনো চাওয়া পাওয়া যদি সংসারে ফেলে তুমি যাও মা, যে প্রভু আমার এখনো বাড়িটা হলো না, আমার ছেলে এখনো চাকরি বাকরি পেলো না, এই মনের আশা রেখে যদি এখান থেকে চলে যাও মা, তাহলে ওই টানে তোমাকে আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবার সংসারে ফিরতে হবে। তাই এই মৃত্যুর চক্র থেকে যদি উদ্ধার হতে হয়, দেখো এই যে সংসারে আমরা যতবার আসবো বাবা, ততবারই আমাদের সংসারের প্রতাপ জ্বালাবো, তাই তো? দেখো এই যে আমরা এতজন সবাই সংসারী জি, কেউ বলতে পারবো মা আমি সংসারে সুখী আছি? পারবো মা? কি বাবা পারবো? সংসারে আমরা কেউ সুখী নয়। সংসার মানে সেখানে প্রতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈব। তাহলে এই চক্রে তুমি যতবার আবর্তিত হবে, ততবারই এই সংসারের জ্বালা তোমায় ভোগ করতে হবে। আর এই চক্র থেকে যদি তোমাকে উদ্ধার হতে হয়, তাহলে ভগবানের কাছে এটাই চাইতে হবে, হরিনামকে আশ্রয় করতে হবে।
অভ্যাসটা যদি আগে থেকে না থাকে বাবা, দিনের শেষে গিয়ে আর হবে না। এই যে আমি যখন বদন থেকে বলতে পারবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো মা? তা এই যে 16 নাম 32 অক্ষর আমি উচ্চারণ করব, তাহলে করার জন্য আমার গালে সুন্দর দাঁত থাকতে হবে, কি তাই তো? বাক্য স্পষ্ট থাকতে হবে বাবা। আমি এখন বলছি হরি বল, কিন্তু এই দাঁতগুলো যখন খসে পড়ে যাবে হরি বল আর বেরোবে, কি হবে? হবি বল, কি মা? ঠিক তো? এটা হাসি নয়, এই দিন আমাদের সবাইকে যেতে হবে, তাই তো? কিন্তু তোমার অভ্যাসটা যদি আগে থেকে থাকে না, দেখবে দিনের শেষে গিয়ে আর ভুল হবে না। কথাই বলে তুলবি যদি ছানা মাখন তো সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজে আর বৃদ্ধকালে ভজনেতে বাধাই গণ্ডগোল। ভজতে হলে ভগবানকে সময় মতোই ভজতে হবে, হ্যাঁ? তাই আজ মহাজন পদাবলিতে কলম নিবছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেবে ভনে, সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো ঠাকুরই জানি। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো তলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি ও তার কিছুই জানতে লাগে না গো। হরে হরে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না গো। তার কিছুই জানতে লাগে না গো। এজন গৌর চরণ স্বর জেনেছে বলিয়ে সংসারকে আসর ভেবে, আমার গৌর চরণ জেনেছি। বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ জেনেছি। বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ জেনেছি। বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ জেনেছি। আর কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালি বেদ বিদ্যাদুহ কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নারায়ণানন্দেতে ভাবে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তা শোন, এতক্ষণ সেই নয়নন্দ দাস বৈষ্ণব মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম।